আরও এরকম ওয়াজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অল করে রাখুন। এই 400 জন আলেমের মধ্যে যে আলেমের ইসলামের বিরুদ্ধে যে প্রশ্নটাই আছে, আপনি এখানে এসে আমাকে প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এটা দেখার সাথে সাথে রোমের ওই 400 জন বড় বড় খ্রিস্টান আলেম, তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার বলুন না সুবহানাল্লাহ। যে খবরটা যখন সে রোমের বাদশা নাইফের কাছে পৌঁছালো, সে বলল যে আমি আমাদের প্রভুর শুকরিয়া আদায় করছি যে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি রোমে জন্মগ্রহণ করেনি। যদি তিনি রোমে জন্মগ্রহণ করতেন তাহলে রোমের বুকে একটা মানুষ খ্রিস্টান থাকতো না, সবাই মুসলমান হতো। সেই ইসলাম ধর্মের অনুসারী আমাদের তলোয়ার নিয়ে ঢাল নিয়ে লড়াই করতেই হবে। সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে যে লড়াইয়ের ময়দান সাজাচ্ছে, সেই লড়াইয়ের ময়দানে আমাদের দাঁড়াতেই হবে না, আমাদের ময়দানটাই আলাদা। তারা দাঁড়িয়েছিল জমিনে লড়াই করবে বলে, ইমাম শাফি পানিতে দাঁড়িয়ে গেলেন, এসে এখানে লড়াই করবে। কত ক্ষমতা যেখানে, সে লড়াইটা এখানে করে দাঁড়িয়ে গেছে। মক্কার বুকে প্রথম বদরের যুদ্ধ হলো, কাফেরের দল 1000, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 টাকা। ময়দানটা কাদের? কাফের। 1000 জন আছে, একজন মিলে 300 জন, আর এখানে 1000। হিসাব মতো একজন লোককে, মুসলমানকে দুজন মিলে ধরবে, একজন গলা কাটবে, একজনের জন্য 3। সে যুদ্ধে কি তারা জিততে পেরেছে? তারা পারেনি। এটা ঐতিহাসিক ফ্যাক্ট যে তারা জিততে পারে না। শুধু জিততে পারেনি নয়, তাদের মধ্যে 70 জনকে মুসলমানেরা কতল করে দিয়েছে, জাহান্নামের মুখ দেখিয়ে দিয়েছে। 70 জনকে টেনে নিয়ে এসে তারা কি করেছে? জেলে বন্দী করে দিয়েছে। মুসলমানরা জেলে বন্দী করে দিয়েছে। কিভাবে সম্ভব? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন তোমরা 313 জন হলে কি হবে? তোমরা মুমিন ছিলে, আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য। আল্লাহর ফেরেশতা ময়দানটাই আলাদা আলাদা। তারা তলোয়ার নিয়ে এসেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতাদের সামনে তলোয়ার তো কিছুই না। তাই জন্য নিজেদের ঈমান এই জিনিসটা যখন মজবুত হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনার শত্রুতার পিছনে লেগে গেলেও, সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে মারার পিছনে লেগে গেলেও, সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনার ঈমান আমলকে বরবাদ করার জন্য লেগে গেলেও, আপনার যখন ঈমানটা মজবুত থাকবে, তখন আপনার সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই। কেউ আপনার সম্মুখে দাঁড়াবে। এরকম হাজারো মুসলমান আছে, অনেক চেষ্টা অনেক কিছু করতে পারে। সেই জন্য নিজের ঈমানটাকে মজবুত করুন। একটু মুহাম্মদের শব্দ শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়ারে হাজির নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ব্যাপারে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিদায় হজ, সেই বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কিছু জিনিস বলে দিয়েছেন, যে জিনিসগুলোকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে বক্তৃতা ছিল, এই বক্তৃতাটাকে জামিউল কালিম বলা হয়। কি বলা হয়? জামিউল কালিম। পৃথিবীর ইতিহাসে সবথেকে জামে বক্তৃতা, পৃথিবীর ইতিহাসে সবথেকে মজবুত বক্তৃতা, এমন একটা বক্তৃতা যে বক্তৃতার মধ্যে সবথেকে অল্প সময়ের মধ্যে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বক্তৃতা শুরু করেছিলেন কি বলে? আমি ভূমিকা জায়গায় যাচ্ছি না, শুধু এখান থেকে বলছি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ আইয়ুহান নাস ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা ফি মাওকিফি হাযা। হে মানুষেরা, শুনে রাখো, আমার মনে হচ্ছে আমি এর পরে এই জায়গাতে আর কোনোদিন উপস্থিত হতে পারবো না। চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে, প্রায় 6 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। জিলহজ মাসে তিনি হজ করে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা শুরু হয়েছিল।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাথা যন্ত্রণা শুরু হলো। রাসূল বললেন, আয়েশা আমার মাথা গেল, আমার মাথা গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মাথা গেল, আমার মাথা গেল। দুজনের মাথা যন্ত্রণা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইয়ার্কি করে বলেছিলেন যে আল্লাহ যেন আমার মাথাটা ভালো করে দেন, তোমার মাথা ব্যথাটা যেন রেখে দেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইয়ার্কি করে বলেছিলেন, আপনি তো ওটাই চান যে আমার মাথা ব্যথা হোক আর আমি মারা যাই, আপনি আরেকটা বিয়ে করেন। ঠিক আছে? কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। দুজনের মধ্যে কিন্তু মহব্বতটা অনেক বেশি ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর মহব্বত। সেই মহব্বতের কোনো তুলনা হয় না দুজনের মধ্যে। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন খুব এক্সট্রাঅর্ডিনারি মহিলা ছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো অত ব্রেনওয়ালা এবং অত সাহসী মহিলা পৃথিবীর ইতিহাসে আছে না। পৃথিবীর সবথেকে মেধাবী যদি কোনো মহিলা থেকে সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবার একটা কথা বলার ক্ষমতা ছিল না, একটা কথা বলার ক্ষমতা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করার ক্ষমতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যে কোনো একটা ব্যাপারে কথা বললে তিনি তাড়াতাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় তর্ক করা শুরু করতেন। আপনি দেখুন এরকম। আবার যখন মুহাব্বতের জায়গা আসতো সেই মুহাব্বতটাও আলাদা থাকে। ঠিক আছে? তো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এটা খুবই স্বাভাবিক। এই মাত্র ঝগড়া হবে, অশান্তি হবে, আবার এই মাত্র দুজনের মধ্যে মিল মহব্বতটা অনেক বেশি থাকে। কিন্তু আমাদের এখানে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যেমন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মহিলাদের সম্মুখে উপস্থিত হলেন, হয়ে বললেন, হে মহিলারা, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষই মহিলা। জাহান্নামের মধ্যে বেশিরভাগ মানুষের মহিলা। তখন তারা বললো, মা বি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এমন অন্যায় করেছি যে আমরা জাহান্নামে বেশি বেশি যাচ্ছি? আমাদের অন্যায়টা কি? মহিলারা জিজ্ঞেস করছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দোষটা কি আমরা এত বেশি জাহান্নামে চলে যাচ্ছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুন্না তাকফুরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন লানাত করতে শুরু করো তখন তোমরা অনেক বেশি বেশি লানাত করো। মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে এখনো। তারা এমন এমন গালাগালি ব্যবহার করে, অনেক ক্ষেত্রে গেলে এমন এমন কটু কথা ব্যবহার করে, যে কথাগুলো ব্যবহার করা উচিত না। বিভিন্ন রোগের নাম বলে, আপনাদের এখানে আছে কিনা জানি না, হাওড়া জেলাতে জিনিসটা বিভিন্ন রোগের নাম বলে মানুষকে গালাগালি করে। ছেলেকে হ্যাঁ মানে সেসব শব্দ উচ্চারণ করাও এইসব ছেলেকে কেউ ক্যান্সার বলে ডাকতে হবে, অবাক জ্বর কাশি ক্যান্সার এইসব শব্দগুলো তারা ইউজ। এইগুলো অধিক লানা, এই জিনিসগুলো মহিলাদেরকে জাহান্নামে টেনে নেয়। প্রচুর পরিমাণে লানা অনেকে করে। যখন তারা কথা বলে তাদের কথাবার্তার মধ্যে কোনো লিমিট থাকে না। এই জিনিসটা খুব জরুরি। আমাদের কথার জবানে লাগাম দেওয়া উচিত। সবাই, পুরুষ হোক মহিলা হোক, জবানে অবশ্যই কি করতে হবে? অবশ্যই জবানে লাগাম দিতে হবে। আর আল্লাহ রাসূল কি বললেন? ওয়াতাকুরনাল আশীরা। আর মহিলারা তাদের স্বামী যা কিছু করে তাকে সেগুলোকে বড্ড বেশি অস্বীকার করে। রাসূল এই কথাটাই বলেছেন যে তুমি তাদের সারা জীবন ধরে যা চাইবে সব দিয়ে যাবে। আজকে গয়না চাইছে দিচ্ছ, আজকে খাবার চাইছে দিচ্ছ, আজকে কাপড় চাইছে দিচ্ছ, আজকে ঘুরতে যাচ্ছে দিচ্ছ, এমনকি ছোট ছোট আবদারগুলো আজকে ফুচকা খেতে যেতে তাই না। কোনোদিন একটা কিছু চাইলো তুমি দিলে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্টলি এই শব্দটাই ব্যবহার করেন। তারা বলবে যে তুমি সারা জীবন করেছো। চিন্তা করে দেখবেন আমাদের প্রত্যেকে যারা যারা নিজেদের ফ্যামিলিতে মহিলারা আছে, আমাদের প্রত্যেক ফ্যামিলির মহিলারা কিন্তু এই শব্দটা ব্যবহার করে। সারা জীবনে কি করেছে? সারা জীবনে কিছু করে না, তারা আছে তাই না? তা আমি যারা যে সমস্ত মহিলাদের কাছে আমার মাইকের আওয়াজ, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই শব্দটা ব্যবহার করতে। এটা আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটার কারণে অনেক মহিলা জাহান্নামে আসবে। সে সারা জীবনে কি করছে? তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি সেখানে কয়েকটা কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকু রাব্বাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রাখুন এই কথাগুলো,
আজ থেকে 1500 বছর আগে রাসূল আমাদের জন্য বলে গেছেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্না দিমাআকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ, একে অপরের ইজ্জত, একে অপরের জন্য হারাম। আমাদের প্রত্যেকের, এখানে প্রত্যেকের একে অপরের রক্ত আমাদের জন্য কি হারাম। রক্ত মানে রক্ত দেওয়া নেওয়া হারাম না। আমি আপনাকে হত্যা করবো এটা আমার জন্য হারাম, আপনি আমাকে হত্যা করবেন এটা আমার জন্য কি হারাম। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের মধ্যে খুব খুব অল্প অল্প কারণে, ছোট ছোট কারণে আমাদের মধ্যে অনেক কিছু নতুন করেছে। এই রাজনৈতিক সময় আসছে, আমি কোনো এখানে দল নিয়ে কথা বলতে আসছি না, কোনো রাজনীতি, আপনি যাকে খুশি ভোট দেবেন, যাকে খুশি নিয়ে আপনি রাজনীতি করেন, আমার কোনো আমার এখানে বলার কিচ্ছু নেই। কিন্তু রাজনৈতিক হিংসা যেটা আছে, আপনি কেন করবেন? আল্লাহ রসুল, আপনি অবাক হয়ে যাবেন, বড় বড় এই যে গত কালকে একটা জায়গায় কোচবিহারে শীতলকুচি বলে একটা জায়গাতে 5 জন মুসলমানকে মেরে দেওয়া হলো, গুলি করে মারা হলো, তারা সরকারি বাহিনী গুলি করে মারলো, 5 জনই মুসলিম, 5 জনই মুসলিম। এই 5 জনের পরিবার আছে, মা আছে, সন্তান আছে। একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে তার মায়ের জীবনের কতটা রক্ত, তার বাপের জীবনের কতটা রক্ত, কত মহাব্বত, ভালোবাসা তাদের একে অপরের মধ্যে, একটা পরিবারের একে অপরের মধ্যে থাকে। একটা গুলিতে তাদের সেই মহাব্বতকে, তাদের সেই রক্তকে তছনছ করতে পুরো শেষ। রাজনৈতিক হিংসা, পারিবারিক হিংসা থেকে কোনো নেই। একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসগুলো আপনাকে কোনোদিন সুখী করবে। যদি আপনি মনে করেন যে আপনার একটা স্বার্থ সিদ্ধির জন্য কাউকে খুন করতে হবে, কাউকে জানে মেরে ফেলতে হবে, তাহলে আপনি মনে রাখবেন আপনার সেটা অর্জন করা হবে না, কখনোই পারবেন না। আপনি যতই চেষ্টা করে ফেলেন না কেন, আপনাকে যদি মনে হয় এই জমিটার জন্য, এই সম্পদটার জন্য, এই জিনিসটাকে পাওয়ার জন্য, ওই ক্ষমতাটাকে পাওয়ার জন্য আমার কাউকে খুন করতে হবে, তাহলে আপনি মনে রাখবেন ওই ক্ষমতা, ওই জমি, ওই সম্পদ বা যাই আপনি লোভ করেন না কেন, সেটা আপনার কখনোই হবে না। আপনি নিজেকে কোনো ক্ষমতা। এবং আরেকটা জিনিস হচ্ছে সম্পদ, অপরের লোভ, অপরের জিনিসপত্রের প্রতি লোভ। এই জিনিসগুলো সবকিছু আমাদের নিজেদের হেফাজত করতে হবে। আমাদের যে জিনিস আমাদের থাকবে, অন্যের যে জিনিস অন্য থাকবে, তার প্রতি লোভ করা আমাদের জন্য কি উচিত। আরেকটা জিনিস হচ্ছে ইজ্জত, বাড়ির মহিলা। বর্তমান সময়ে এই যে আপনাদের এখানটায়, আমি বারবার এই কথাটা বলি কারণ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটা বারবার বলতেন, সেটা হচ্ছে মহিলারা যে পরিমাণে বেপর্দা হয়ে পড়ে, মহিলারা যে পরিমাণে বেপর্দা হয়ে পড়ে, তো এর থেকে অনেক ফিতনার সৃষ্টি হবে। এর থেকে কি বললাম, অনেক ফিতনার। আপনি জানেন না যে মানুষের মাথার মধ্যে কোন জায়গাতে শয়তান পৌঁছে, কোন জায়গাতে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সাহাবাকে ডেকে বললেন, তোমরা যখন ঘরে ঢুকবে তখন ঘরে সালাম দিয়ে ঢুকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা কোনো ঘরের মধ্যে ঢুকবে তখন সেই ঘরের বাসিন্দাদের কাছে অনুমতি নেবে এবং তাদেরকে সালাম দেবে। তখন সেই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের ঘরে ঢুকতে চাই তবুও কি সালাম দেব? আল্লাহ রাসূল বলেন, তুমি কি তোমার মাকে অনুমতি পছন্দ করবে? বলছে কখনোই না। তার বলছে অবশ্যই কি। আজকে আমাদের যার তার ঘরে যে সে ওনার ঘরে অমুক, তার ঘরে অমুক, তার ঘরে অমুক। তাহলে ঘরটা কেন? তাহলে সবাই তো বাইরেই থাকতে পারে। যদি আপনার ঘর আর বাইরের মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে ঘরটা কেন আলাদা করা? যদি আপনার বাইরে এবং ঘরের মধ্যে কোনো পর্দা না থাকে তাহলে সেটা ঘরটা কেন আলাদা করা? ঘরটা আলাদা করা হয়েছে এই সেপারেশনটা রাখার জন্য, সমাজের স্বাধীনতাকে বজায় রাখার জন্য। আর আপনি কল্পনা করতে পারবেন না, আপনি মনে করছেন এটা আমার চাচা ভাই, এটা আমার ভাই, এটা আমার ভাইপো, এটা আমার অমুক, এর কোনো অসুবিধা নেই। আপনি জানেন না মানুষ আসলে তো ঝামেলাটা মানুষকে নিয়ে নয়, শয়তানকে নিয়ে। ঝামেলাটা তো শয়তানকে নিয়ে। আমি একটা উদাহরণ দিই, এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি বলেই বলছি। আমার একটা বন্ধু আছে, মানে বন্ধু বলতে আমার সঙ্গে যুক্ত করতে আসছে, একসাথে আমরা হাঁটা। তো একদিন আমার সাথে বলছে আমার ভাইজিকে দেখবে দেখো,
তো ভাইজি ওর ভাইছোড়ার ভাই ছেলেটার ভাইজি চলে যাবে কোনো ব্যাপার ও দেখে তো তার ভাইজিকে তার ভাবি আর কি কোলে করে নিয়ে আসে। তো দেখানোর পরে তার ভাবিকে নিয়ে এমন একটা কটূক্তি করলো আমার সামনে, আমি সুন্দর সুন্দর মাথাটা চোখটা বন্ধ করে আমার এত লজ্জা লেগেছে বিষয়টাতে, এত খারাপ লেগেছে। আমি একটা জিনিস ভাবলাম যে এই মহিলাটা তো এর সামনে অনেক কমফোর্টেবল হয়ে ঘোরাফেরা করে, না ওটা আমার দেও, ঠিক কিনা, ওটা আমার দেও। আমাদের এখানে প্রচুর এই সমস্ত জিনিসগুলো আছে। যাওয়ার ভাবিকে নিয়ে ভাবির বাপের বাড়ি দিয়ে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করেছিলেন যাওয়ারের ব্যাপারে, মা রাআইতা আনিল হামলি, যাওয়ারের ব্যাপারে আপনি কি বললেন? আল্লাহ রাসূল বলেছিলেন আল হামু ওয়াল মাউত, যাওয়ার সেটা তো ধ্বংস, সেটা তো ধ্বংস। এই জিনিসগুলো অথচ আমাদের কাছে কতটা অ্যাভেলেবেল ব্যাপার, আমরা মনে করছি এসব কিছু ব্যাপারই না, কিন্তু না, অত সহজ জিনিস না। এই জিনিসগুলো থেকে, এই পর্দাগুলো থেকে নিজেদের হেফাজত করবে। এই ধরনের জিনিসগুলো আপনি মনে করছেন ওটা দেওয়ালের ব্যাপারে না, তার মাথায় যে কি কটূক্তি চলে আসছে আপনি কল্পনা করতে পারবেন না। আর নিশ্চয়ই আপনি এটা কোনোদিনই চান না যে আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক, সেটা কিছু খারাপ হবে। এটা তো কোনো গায়রাতওয়ালা মানুষ এটা চাইবে, তাই কি চাইবে? একটা কথা আল্লাহ রাসূল এক জায়গায় বলেছেন, যদি কেউ তার স্ত্রীর ব্যাপারে জেলাস না হয়, কেউ তার স্ত্রীর ব্যাপারে তার যদি মনের মধ্যে অহংকার এবং হিংসা না থাকে, সে জান্নাতে যেতে পারে। আপনার স্ত্রীর ব্যাপারে আপনার মধ্যে আত্মগরিমা থাকতে হবে, আপনার স্ত্রীর ব্যাপারে আপনার মধ্যে হিংসা থাকতে হবে, আপনার মধ্যে রাগ থাকতে হবে, যে অন্য কেউ যেন তাকে না দেখে, অন্য কেউ যেন তার সঙ্গে অশ্লীল আচরণ না করে, কারণ সেটা আপনার ইজ্জতের অংশ, সেটা আপনার সম্মানের অংশ। আর আপনি যদি মনে করেন না, যে দেখে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলেন। এমন সময় একজন সাহাবা, তিনি বুঝতে পারেন, এসে ঘরের দরজাটা খুলে পর্দাটা করে সরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তিনি কত নরম মানুষ ছিলেন জানেন? রাসূল যে কত নরম মানুষ ছিলেন আপনারা সকলেই জানেন, কত নম্র ভদ্র, কত সুন্দর আচরণ করা মানুষ ছিলেন। মসজিদে এসে প্রস্রাব করে দিচ্ছে, সাহাবারা দেখে দেখে দাঁড়াও, প্রস্রাব করে নিতে পারে, কত নম্র মানুষ। এখন যদি কেউ মসজিদে এসে প্রস্রাব করে, আপনি জানেন এরকম রাসূল কি বলছেন? দাঁড়াও, প্রস্রাব হয়ে যেত। আল্লাহ রাসূল বললেন, এটা মসজিদ, এটা ইবাদতের জায়গা, এটা পায়খানা প্রস্রাব করার নোংরা ফেলার জায়গা না বলে সাহাবাদের বললেন। তাকেও বললেন পরিষ্কার করে দাও, তাকেও বললেন না, সাহাবাদের বললেন তুমি তোমরা পরিষ্কার। সে লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে, তিনি সাহাবা হয়ে গেছেন। এত নম্র মানুষ তিনি। সেই নম্র মানুষটা যেমনি তার ঘরের একজন ভেতরে কেউ পর্দার সঙ্গে ভেতরে উঁকি মেরেছে, হাতে চিরুনি ছিল, সেই চিরুনিটা ছুঁড়ে মেরেছে। আর আমাদের মধ্যে এই জিনিসটার কোনো নেই, কোনো পার্থক্য নেই, যার ঘরে যে যখন তখন এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করে। ভাইরা নিজের মনের মধ্যে নিজের পরিবারের ব্যাপারে গায়রাত তৈরি করবে। গায়রাত মানে কি? আত্মগরিমা, আত্মগরিমা তৈরি করবে। আমাদের এই জিনিসগুলো অত সহজ নয়। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে পর্দায় রাখেন, আপনার বোনকে পর্দায় রাখেন, এলাকার লোকজন অনেক কথা বলে, কি গো বড় ঘটনা হয়ে গেছে না, বিরাট এরকম কেন? কিন্তু না, এই পর্দা এটা আসলে কি জানেন, এটা আসলে এলিটিজমের একটা সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে যারা দাস ছিল তাদের জন্য পর্দা করার হুকুম ছিল না। যারা দাস ছিল তাদের কি বললাম, পর্দা করার হুকুম ছিল না। কিন্তু যারা দাস ছিল না তাদেরকে অবশ্যই, যারা স্বাধীনা ছিল তাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। এটা কেন করা ছিল জানেন? যখন দাস মহিলাদেরকে যখন তখন যে সে তার সঙ্গে কিছু করে দিতে পারে। মদিনা শরীফে যে সমস্ত লংপট লোকেরা ছিল সেই সময়তে, রাত্রেবেলা কোনো দাস মহিলা ধরেন বাইরে যাচ্ছে স্ত্রীরা করতে, তারা তার সঙ্গে কিছু একটা খারাপ করছিল। তারা জানতো যে দাস এদের সঙ্গে কিছু করি, কেউ কিছু বলবে না। কিন্তু যখন দেখতো একজন পর্দাশীলা মহিলা আসছে, তখন বুঝতে পারছি না এটা দাস নয়, এটা কারো স্ত্রী, কারো কন্যা, কারো বোন। আমি যদি এর গায়ে সামান্যটুকু নজরে খারাপ নজরে তাকায়, এর বাপ, এর স্বামী, এর ভাইয়ের আমার গলা আলাদা করে। বুঝতে পারেন? এই জন্য পর্দা হচ্ছে কিসের? আত্মগরিমার একটা প্রমাণ। আপনার স্ত্রী যদি পর্দা কুশিদায় চলে, আপনার মেয়ে যদি পর্দা কুশিদায় চলে, তাহলে সেটা আপনার জন্য এবং তার জন্য আত্মগরিমা এবং অহংকারের জায়গা। এই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করতে।
নিজের মধ্যে গায়রাত তৈরি করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তোমাদের টাকা, রক্ত, তোমাদের সম্পত্তি, তোমাদের ইজ্জত, সেটা একে অপরের জন্য হারাম করা হয়েছে। তারপরে তিনি বললেন, আলা হাল বালাগতু, জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের কাছে আমার কথাটা পৌঁছে দিয়েছি? আলা হাল বালাগতু, আমি কি আমার কথাটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ফাশহিদ, আল্লাহুম্মা ফাশহিদ, আল্লাহুম্মা ফাশহিদ, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আমি আমার উম্মতের কাছে আমার যে সমস্ত কথাগুলো ছিল সেই সমস্ত কথাগুলো আমি আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসকে সেই দিন চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন, সেগুলো বলে আমি আলোচনাটা শেষ করব। সেগুলো হচ্ছে, প্রথম নাম্বার জিনিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছিলেন সেটা হচ্ছে ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন ওয়ালাকিন লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে তোমাদের উপরে সমস্ত রকমের সুদকে আমি হারাম করেছি। কাকে হারাম করলেন? কাকে? সুদ। তোমাদের জন্য আজকের দিনে আমি সমস্ত রকমের সুদকে হারাম করে দিলাম। ওয়া ইন্না লাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা শুধুমাত্র তোমরা যাকে ধার দেবে, যাকে দেনা করবে বা যার থেকে টাকা নেবে বা লেনদেন করবে, শুধুমাত্র যতটুকু নিয়েছো ততটুকুই তাকে দেবে, আর যতটুকু দেবে ততটুকুই নেবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা জুলুম করবেও না আর কারো জুলুমের শিকারও তোমরা হবে না। যদি তোমাদেরকে বলে যে আমাদেরকে সুদ দিতে হবে, সেই সুদের তোমরা সেটা গ্রহণও করবে না আর তোমরা কারোর কাছ থেকে সুদ চাইবে। আজকে আমাদের যুগে, বর্তমান সময়ে আমরা এখনো পর্যন্ত এই সুদ থেকে থাকতে পারি। মনে রাখবেন, খুব খতরনাক জিনিস হারাম খাওয়া, খুব খতরনাক। আপনি একটা মিথ্যা কথা বলে ফেলেন, গুনাহ, আপনি মাফ চাইলেন, আল্লাহ মাফ করলেন, আপনার মধ্যে থেকে গুনাহের চিহ্নটা ঝরে পড়ে, তাই না? আপনি একবার একটা অন্য কোনো গুনাহের কাজ করলেন, আপনি মাফ চাইলেন, মাফ করলেন। আপনি যখন সুদ খাচ্ছেন না, আপনার শরীরের মধ্যে সুদের রক্ত তৈরি হচ্ছে, আপনার শরীরের মধ্যে সুদের গোস্ত তৈরি হচ্ছে, আপনার শরীরের মধ্যে সুদের চর্বি তৈরি হচ্ছে, আপনার শরীর তৈরি হচ্ছে সুদ দিয়ে। হযরতে হারেসা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবুল হারেসা রাহমাতুল্লাহ কথা মনে পড়ছে, তিনি একদিন একটা মহাজন ছিলেন, তিনি বড় মহাজন, সুদের মহাজন, কারবানি ছিলেন। একটা বাড়ি থেকে তিনি সুদ হিসাবে একটা ছাগলের মাথা নিয়ে আসলেন, ছাগলের মাথা রান্না করে। স্ত্রী বলেছেন ভালো করে রান্না করেছেন, তো স্ত্রী ভালো করে রান্না করেছেন। তারপরে যখন হাঁড়িটা এনেছে, ভেতরে শুধু রক্ত বেরোচ্ছে, রান্না করা ভেতর থেকে শুধু রক্ত বেরোচ্ছে, এত খতরনাক। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মহিলা এসেছেন, একটা মাসআলা জিজ্ঞাসা করতে, হুজুর আমার ছেলে খুব অসুস্থ ছিল, আমার ছেলে কি বললো, খুব অসুস্থ ছিল হুজুর, এত অসুস্থ যে আমি মনে করেছিলাম যে সে মারা যাবে। সেই জন্য আমি আল্লাহর কাছে মান্নাত করেছিলাম, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আমি মানুষের পায়খানা খাবো। আল্লাহর কাছে মান্নাত করেছিলাম, এখন আমার ছেলে আমাকে সুস্থ হয়ে গেছে, আমাকে কি মানুষের পায়খানা খেতে হবে? কতটা ঘৃণ্য বিষয় চিন্তা করেছে। হযরত ইমাম আবু হানিফা বললেন, তুমি একটা সুদখোরের বাড়িতে গিয়ে একবেলা খেয়ে আসবে, তোমার মান্নাত পূরণ করবে। বুঝতে পেরেছেন? একটা সুদখোরের বাড়িতে গিয়ে একবেলা খেয়ে আসবে, তোমার মানুষের পায়খানা খাওয়ার যে মান্নাত ছিল সেটা পূর্ণ হয়ে যাবে। যারা যারা সুদের পয়সা খান, তিনি যেই হন না কেন, একটা জিনিস মনে রাখবেন, কুকুরের পায়খানা যেমন হারাম, শুয়োরের গোশত যেমন হারাম, মানুষের পায়খানা যেমন হারাম, আপনি যেটা খাচ্ছেন সেটাও আল্লাহ পাক সেই রকম হারাম করেছেন। সতর্ক হয়ে যান। ইয়ামহাকুল্লাহুল বাইআ ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেছেন, ইয়ামহাকুল্লাহুল রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলে দিয়েছেন, সম্পত্তি বাড়াতে চাও, টাকা বাড়াতে চাও, সদকা করো, সদকা করো, যত বেশি দেবে আল্লাহ পাক তোমাকে তত বেশি দেবে। আর যদি মনে করো সম্পত্তি বাড়ানোর জন্য সুদ খাবে, তবে শুনে রাখো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ বলে দিচ্ছি যে তোমাদের সুদের টাকাকে আমি ধূলিসাৎ করে দেব, খুঁজে পাবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানুষ আমাদের কাছে আসে, হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করছি হুজুর, কিন্তু পয়সা যেন কাছে রাখতে পারছে, পয়সা যেন কোথা থেকে উড়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে?
পয়সা বুঝে দেখছেন বরকত খুব আলাদা জিনিস। আপনি রক্ত পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে দিলে আর পায়ের ঘাম মাথায় তুলে ফেললেও আপনি টাকা পয়সা ইনকাম করলেও যদি বরকত না থাকে আপনি তার দিয়ে কিছু করতে পারবেন পরিষ্কার কিছু করতে পারবেন। আপনি যদি আপনার মাথার ঘামটা পায়ে ফেলে দেন তারপরে যদি আপনার মধ্যে বরকত না থাকে কিছু করতে পারবেন। আপনি সুদ খাবেন, সুদের সঙ্গে আপনার সম্পর্ক থাকলে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আপনার টাকা কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না। আবার আপনি সুদ ত্যাগ করবেন, সুদ ছেড়ে দেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আমাকে ভয় করে, আমাকে ভয় করে যারা চলে, যারা হালাল খেয়ে চলে, আমার ভয়ে যারা হালালকে মানে হারামকে পার্থক্য করে চলে যায়, তাদেরকে জানিয়ে রেখে দাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিক দেব যে তারা কল্পনাও করতে পারবে না যেখান থেকে আমার রিজিক এসে গেল। মনে রাখবেন ইন্নাল্লাহা ইনদাহু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে দিয়েছেন আমার হাতে জমিন আসমানের চাবিটা। কার হাতে? আল্লাহর হাতে চাবিকাঠি আছে। আপনি আল্লাহ পাক চাইলে আপনাকে আপনার জন্য খুলবেন, আল্লাহ পাক চাইলে আপনার জন্য বন্ধ করে দেবেন, আপনার সেখানে কিছু করার নেই। সেই জন্য হারাম খাওয়া থেকে দূরে থাকুন। ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুআতুন, জাহিলিয়াতের যুগের যে সুদ ছিল সেই সুদটা কি, সেই সুদটা আমি এখানে হারাম করে দিলাম, এই সুদটা আজকে এখানে আমি বন্ধ করে দিলাম। এছাড়া এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মহিলা তিনি বলেছেন যে তারা তোমাদের স্লেভ নয়, তারা তোমাদের দাস নয়। তোমাদের বাড়ির মহিলারা তোমাদের কি দাস নয়। ইয়া আইয়ুহান নাস ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান ওয়া লাকুম আলাইহিন্না হাক্কুন, হে মানুষেরা শুনে রাখো তোমাদের স্ত্রীদের তোমার উপরে হক আছে আর তোমাদের স্ত্রীদের উপরে হক আছে। তোমাদের স্ত্রীদের কিছু হক আছে তোমাদের উপরে, আবার তোমাদের কিছু হক আছে তোমাদের স্ত্রীদের উপরে। দুজনের একে অপরের প্রতি কি হক আছে। সুতরাং লাকুম আল্লাহ ইউআতিনা ফরশাহুম গায়রাকুম, তাদের জন্য তোমাদের যে হক সেটা হলো যে তারা তোমাদের ছাড়া অন্য কারোর সঙ্গে নিজেদের বিছানাটাকে শেয়ার করবে। তাদের হকটা কি, তারা কি করবে, তোমাদের ছাড়া অন্য কাউকে নিজের বিছানাটাকে শেয়ার করবে না, তারা শুধুমাত্র তোমাদের সাথেই শুবে। মানে কি আল্লাহ রাসূল কি বলেছেন বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন যারা শ্রেষ্ঠ মহিলা হয় তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুণ বলেছিলেন, সেটা হচ্ছে যখন তুমি তাদের দিকে তাকাবে তারা তোমাকে খুশি করে দেবে, তাদের হাসি দিয়ে তাদের আনন্দ দিয়ে তোমাদেরকে খুশি করবে, একটা ভালো স্ত্রী গুণ। তারপরে কি, তারা অল্পতে সন্তুষ্ট হবে, অল্পতে সন্তুষ্ট হবে। এবং ৩ নম্বর হচ্ছে স্বামীর যে আমানত, সেই আমানতের তারা কখনো খেয়াল রাখবে। এটা হচ্ছে একটা ভালো মহিলার গুণ, এটা একটা ভালো মহিলার গুণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার মহিলা দেখে তোমরা বিয়ে করো। আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারআতু বিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিনাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। 4টে জিনিস দেখে মহিলাদের বিয়ে করা হয়, 4টে জিনিস দেখে মহিলাদের বিয়ে করা হয়। প্রথম নাম্বার কথা হচ্ছে তার বংশ দেখে, মহিলাটার কোন বংশ। তারপরে দেখা হয় নাসবিহা, সে তার কত টাকা পয়সা, লিমালিহা তার কত টাকা পয়সা আছে মহিলার বাসা, কারণ ভালো করে ফোনটা নিতে হবে, এটাও একটা হারাম আমাদের খাওয়ার স্বভাব আছে, হারাম খাওয়ার স্বভাব, কত ফোন নিতে হবে। তারপরে অলি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। তারপরে শেষে অলি দীনিহা, তার দ্বীনদারি দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, যারা দ্বীনদার আছে সেই দ্বীনদার মহিলাদেরকে বিয়ে করে। তারিবাত ইয়াদা, তোমার হাতটা পরিপূর্ণ হবে, তোমার হাত বরকতময় হবে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন যে লাকুম আল্লাহ ইউআতিনা ফুরুশাহুম গায়রাকুম ওয়া লা ইয়াদখুলনা আহাদান তাকরাহুনাহু বুয়ুতাকুম ইল্লা বিইজনিকুম, আর তোমাদের অনুমতি ছাড়া তোমাদের বাড়িতে যেন অন্য কেউ প্রবেশ না করে, অবশ্যই তারা অনুমতি নিয়ে প্রবেশ করে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর বলেছেন ওয়ালা ইয়াদখুলনা আহাদান, তারপর বলেন ওয়ালা ইয়াতিনা বিফাহিশাতিন, কোন মহিলা তারা যেন কোনো ফাহিশা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত না হয়।
ফাইন ফাআলনা, যদি কোনো মহিলা এই ধরনের কাজগুলো করে, ফাইন্নাল্লাহা ক্বাদ দারবান গায়রা মুবাররাহিন, তাহলে আল্লাহ তাদের এত শাস্তি দেবেন, এত কঠিন শাস্তি দেবেন যে সে শাস্তি থেকে তারা পালাতে পারবে না। সে শাস্তি থেকে তারা কি পালাতে পারবে না। তারপর বলেন ফাইন্না ইন তাহাইনা ওয়া আতানাকুম ফাআলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আর তারা যখন তাদের নিজেদের এই কাজগুলো করবে, তারা নিজেদের যে জায়গাটা, তাদের নিজেদের সতীত্বকে তারা যখন বজায় রাখবে, তখন ফাইন্না রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের রিজিককে এবং তাদের কাপড়কে ঠিকঠাকভাবে আদায় করো। এই জিনিসটা মনে রাখবেন যে একটা স্ত্রীর স্বামীকে তার স্ত্রীর নাফকা দেওয়াটা, তার স্ত্রীর যাকে বলে খরচাপাতি দেওয়াটা এই স্বামীর জন্য ওয়াজিব। কি বললাম? স্বামীর জন্য ওয়াজিব। আপনি আপনার স্ত্রীর সমস্ত খরচাপাতি দেবেন, এটা আপনার জন্য ওয়াজিব, আপনাকে দিতেই হবে। যদি আপনি না দিতে পারেন, আপনার স্ত্রী তালাকের আপিল করতে পারে যে আমি ওই স্বামীর সাথে আর থাকবো না। এটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পরিষ্কার কথা। এমনকি এমন এমন মাসআলা আছে, যদি আমি বলে দিই অবাক হয়ে যাবে। হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেকটা স্ত্রীর জন্য একটা করে মহিলা চাকর, একটা করে পুরুষ চাকর রাখতে হয়। এটা হুকুম। কোন প্রত্যেকটা মহিলার জন্য একটা, তারা তাদের বাড়ির কাজ করবে, একজন বাইরের কাজ করবে। বর্তমান সময়ে এই জিনিসগুলো সম্ভব নয়, তার কারণ হচ্ছে মানুষের মধ্যে দারিদ্র্য অনেক বেশি হয়ে গেছে। জুলুম নয়, কিন্তু বর্তমান সময়ে যেহেতু হচ্ছে না, কিছু করার নয়। আরেকটা জিনিস হচ্ছে, কোন মহিলা ধরেন আপনার স্ত্রী আপনার সন্তান ধারণ করলো, গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পরে যখন সন্তানকে প্রসব করলো, স্বাভাবিকভাবে আপনার স্ত্রী তাকে আপনার সন্তানকে দুধ পান করাবে। এখন আপনার স্ত্রী যদি বলে যে আমি তোমার ছেলেকে দুধ খাওয়াতে পারবো না, বললে পারবো না, আপনি কিছু করার নেই, অন্য দুধ মা খুঁজতে হবে। আর যদি বলে যে আমি তোমার সন্তানকে দুধ খাওয়াবো, তবে আমাকে মাসে এত টাকা করে দিতে হবে, আপনাকে কত টাকা দিতে হবে, আপনাকে দিতেই হবে। এটা কিন্তু মাসআলার মধ্যে আছে, হাদিস শরীফে আছে, এটা ফিকহের কিতাবের মধ্যে আছে। তাদের এইভাবে তাদের হক দেওয়া হয়। তো সেটা বর্তমান সময়ে এই জিনিসগুলো অনেকটাই অসম্ভব হয়ে গেছে। কিন্তু যেটা সম্ভব আছে, যে সমস্ত জিনিসগুলো সম্ভব, যেমন হচ্ছে ফাইন্না রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তোমরা নিজেরা যেটা খাবে তাদেরকে সেটা খাওয়াবে, তোমরা নিজেরা যেটা পরবে তাদেরকে সেটা পরাবে। এই জিনিসটা করবেন। আমাদের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, অবাক হবে। স্বামী খাওয়া দাওয়া করার পরে যেটা বাঁচছে সেটা অনেক স্ত্রী, স্বামী স্ত্রী এক জায়গায় খাওয়ার অনুমতি নেই। এই জিনিসগুলো অনেক, স্ত্রী খাবে রান্নাঘরে বসে, স্বামী খাবে ঘরে বসে, তাকে আলাদা করে সাজিয়ে খাওয়া দাওয়া। কেন? সেখানে স্ত্রী নিজে খাবে, সেখানে বসে খাবে। এই জিনিসগুলো দেশাচার বলা হয়। এই জিনিসগুলোকে চেঞ্জ করার দরকার, আস্তে আস্তে চেঞ্জ করার দরকার। তো যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম। 1:15 জামাত হবে, তার আগে আসুন সকলে মিলে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي. يا نبي سلام عليك يا رسول
أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالنور دينا يا ختام المرسلين يا نبي سلام علينا يا رسول سلام علينا يا حبيب سلام علينا आप सुल्तान मदीना महबत वहियो सकीना नूर से मामूर सीना मुश्को से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम عليك या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خصاله صلوا عليه وآله الله رب العالمين দরবারে দোয়া চাওয়া তার আগে আসুন সকলে মিলে বিসমিল্লাহ শরীফ তিনবার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস করি আল্লাহু আহাদ শরীফ আগরবাদ শরীফ পাঠ করুন
جزاك تلاوت كوشنا تحاول كوشنا اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلوات والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমরা সকলেই গুনাহগার, খতাকার, সিয়াকার, বদকার, জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাহিরি বাতিনি শিরকি বিদআতি কুফরি গুনাহ করেছি। আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক শুধু আমরা গুনাহগার নয়, আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলেই গুনাহগার। আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে সকলকে মাফ করে দিন। আল্লাহ পাক আজকে আমরা কয়েকজন বান্দা এখানে যোহরের আগে উপস্থিত হয়েছি। আল্লাহ এখানে আমরা কোরআন